বিশ্বনাথ বাবুর কাছে আসবো যে বিশ্বনাথ বাবু একদম যদি রাজনৈতিক গেনের নিরিখে যদি বিচার করি এই ঘটনাটা, আপনি কাকে এগিয়ে রাখবেন? দেখো, ছোট্ট একটা ঘটনার থেকে লাভ লোকসান জয় পরাজয় এইভাবে আমি দেখতে রাজি নই। একটা দ্বিতীয়টা, গৌতম দা নিজে বললেন যে উনি গত 3 দিন দার্জিলিংয়ে ছিলেন, ফলে গৌতম দা সরাসরি এর মধ্যে যুক্ত ছিল বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। মানে উনি কি বলবেন জানি না, পুরো বিষয়টার সাথে গৌতম দেব যুক্ত ছিল না আমি ধরে রাখছি। এমন হতেই পারে যে হয়তো জয়েনিংয়ের পেছনে কলকাতার কোনো ইঙ্গিত থাকতে পারে, এমন হতেই পারে যে স্থানীয় স্তরের কোনো নেতা নেত্রীদের অতি তৎপরতাও থাকতে পারে। তো রবিশঙ্কর প্রসাদ রিঅ্যাক্ট করছেন এক্স্যাক্টলি। এইবার আমি যে জায়গাটা আসছি, ছোট ঘটনা বলা যাচ্ছে না আমি এইবার বলছি, মানে আমি এটা তৃণমূলের জায়গা থেকে বললাম, কিন্তু সামগ্রিকভাবে তুমি যদি দেখো রাজ্য রাজনীতিতে গত কয়েক বছর ধরে আমরা এমএলএ জয়েন দেখেছি, এমপি জয়েন দেখেছি, সাধারণ পঞ্চায়েত জেলা পরিষদের জয়েন দেখেছি, কিন্তু একজন ভোটারের জয়েন্ট, ভোটার উনি আর কিছুই নয়, কোনো দলের সদস্য নয়, কোনো দলের গুরুত্বপূর্ণ নেতা নন, একজন ভোটারের জয়েন্ট নিয়ে এত তৎপরতা এবং সেটা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করা। তুমি ঠিকই বলেছো যে রবিশঙ্কর প্রসাদ আজকে রিয়্যাক্ট করেছে, ডেরেক ওখান থেকে রিয়্যাক্ট করেছে। একজন ভোটারের জয়েন্ট নিয়ে আমি যতদিন রাজনীতি চর্চা করি এত ব্যাপক কিন্তু প্রচার প্রসার এবং তৎপরতা দেখিনি। এটা একটা দিক। এখানে আমি একটু রবিশঙ্কর প্রসাদের বক্তব্যটা শুনে নিই এবং তার প্রত্যুত্তরে ডেরেক ওব্রায়ান কি বলেছেন আপনারা শুনুন। मतलब एक आदिवासी पति पत्नी सादगी का जीवन उत्साह से भारत के सबसे बड़ी दुनिया की पार्टी भाजपा के राष्ट्रीय अध्यक्ष का स्वागत करते हैं, इतना भी टीएमसी को सहनीय नहीं है। और जो मैंने बताया कि ये दबाव में उनको टीएमसी का सदस्य बनाया गया है। I think he's crossing the line, economical on facts, sitting in Delhi with no knowledge of Bengal and making these hollow statements. I would appeal to the law minister to uphold the dignity of his office and not let fly like this, shoot off his mouth. They have no clue about Bengal because only a few months ago the people of Bengal delivered a strong message to the BJP. And what was the strong message? Don't come here with your cheap communal politics. Get out of Bengal. That was the message to the BJP. In 9 months, they are still in fantasy land. That's not our problem. আমি আসবো বিশ্বনাথ বাবু আপনার কাছে। গেট আউট অফ বেঙ্গল, এটাই হচ্ছে বিজেপির জন্য মেসেজ। ডেরেক ওব্রায়ানের বক্তব্য খুব কড়া মেসেজ। উনি বলতে পারেন, আজকে তো যা ভদ্রতা আমরা দেখলাম, কালকে দিয়ে যা দেখছি আমরা, ওনারা বলতে পারেন, ওনারা বলছেন। এর আগে তো মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী সোজা বললেন কি বিভিন্ন রাজ্য থেকে লোক এসে এখানে নাকি বিজেপির হয়ে কাজ করবে, ঢুকে যাচ্ছে। যদি কোনো প্রকারের যদি কেউ ক্রিমিনাল থাকে ওনার হাতে তো প্রশাসন কাজ করুক। আর যদি কিন্তু রাজনৈতিক যদি দলের নেতৃত্ব থাকে, তারা ভারতীয় জনতা পার্টির জন্য আসে, তাহলে তো আমি বলতে চাইবো কি 19তম ধারার মাধ্যম থেকে কেউ কোনো জায়গায় কাজ করতে পারে। গৌতম বাবু, গৌতম দেব, আবার চলে যাচ্ছে লাইন। সম্ভব গৌতম বাবু শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি অন এয়ার আছেন, আপনার ভয়েস অন এয়ার আছে। রবিশঙ্কর প্রসাদ তিনি বলছেন যে আপনাদের সহ্যই হয়নি, একজন প্রান্তিক দলিত মানুষের বাড়িতে গিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি বাপ পেরে ভাত খেয়েছেন, এটা আপনাদের সহ্য হয়নি, যে জন্যই আপনারা এভাবে রিঅ্যাক্ট করছেন। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যে রবিশঙ্কর প্রসাদজি ইউনিয়ন ল মিনিস্টার, তিনি তার ডিগনিটি অনুযায়ী তার কথা বলা উচিত। তিনি যেভাবে বলছেন যে সন্ত্রাস চলছে, তিনি যেভাবে বলছেন যে দাওয়ায় একটা প্রেসারাইজড হয়ে এই দম্পতিকে জয়েন করানো হয়েছে এবং একজন সর্বভারতীয় সভাপতি, তিনি বিজেপির মতো বড় রাজনৈতিক দলের প্রধান, তিনি তার বাড়িতে দলিত সম্প্রদায়ের মানুষের বাড়িতে খেয়েছেন, সেটা তৃণমূল কংগ্রেসের পছন্দ হয়নি। এই ধরনের আনকল ফর মন্তব্য কেন্দ্রীয়
আইনমন্ত্রীর শোভা পায় না। আমরা তীব্রভাবে নিন্দা করি এই ধরনের বক্তব্যে। আমরা দুঃখিত এবং মর্মাহত। রাজনীতিকে এই স্তরে নিয়ে যাওয়া উচিত নয়। আমি আসবো গৌতম বাবু, এই এখানে বিশ্বনাথ বাবু, যেভাবে আমরা দেখছি বারবারই কিন্তু আইন শৃঙ্খলা প্রসঙ্গ, এই ক্ষেত্রেও আরো একবার বিজেপি নেতারা আইন শৃঙ্খলা প্রসঙ্গ সেটাকে সামনে আনছেন, যেটা খুব সিগনিফিক্যান্ট। ডেফিনেটলি, কিন্তু তার আগে আমি দুটো তিনটি জায়গায় বলতে চাইছিলাম। শুরুতে আমি যেটা বলবার চেষ্টা করেছিলাম যে দেখো, পশ্চিমবাংলার রাজনীতিতে কিন্তু এই আমরা হৃদয় ঘোষ থেকে শুরু করে বক্তার মণ্ডল থেকে শুরু করে কুতুবুদ্দিনের উদাহরণটাও তোমার মনে থাকতে পারে, যে একেবারে আমেদাবাদ থেকে তুলে আনা হয়েছিল এবং পরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান তিনি নিয়েছিল। দিনের শেষে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত কি আমরা একজন ভোটার হয়েই থাকলাম, মানে ম্যান উইথ ডিগনিটি, মানে সম্মানের সাথে মানুষ থাকা, সম্মানের সাথে বাঁচা। মানে আমি বিজেপি যেতে বাধ্য হচ্ছি, কখনো তৃণমূলে, কখনো মানে অন্য দলের, মানে আমার চয়েস থাকছে স্বাধীনভাবে, নাকি আমি বাধ্য হচ্ছি? মানে দিনের শেষে আমি কি স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক? এই প্রশ্নটা বারবার একটা প্রশ্ন বিশ্বনাথ বাবু তুলে দিয়েছেন, যেটার উত্তর কিন্তু আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি গৌতম দেব, গৌতম চৌধুরী, সমস্ত রাজনৈতিক দলের কাছে। এবং সত্যি সত্যি কি গেরুয়া শিবির তারা এই রাজ্যের জমিতে ফসল ফলাতে পারবে যে স্বপ্ন তারা দেখছে?